আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে না বদলি আগে, বা বদলি এই বছরে হবে না আগামী বছরে হবে, এই বিষয়ে আমি কথা বলবো। তার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন বলতে পারেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে কিনা, বা বদলিটা, এবং স্পষ্ট লেখা আছে যে বদলির প্রজ্ঞাপনে যে বদলি আগে হবে, এরকম একটা কথা লেখা আছে। আসলে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, লেখা অনেক কিছুই থাকে। যেমন আপনারা যদি দেখেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা আছে যে এমপিও নীতিমালা অনুসারে, মানে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে বদলির প্রজ্ঞাপন জারি হবে বা তাদের বদলির নীতিমালা তৈরি করা হবে। তখন কি করছে, ওই সময় কোনো নীতিমালা ফলো না করে শুধুমাত্র পারস্পরিক একটা বদলির প্রজ্ঞাপন জারি করছে। এরপরে আরো অনেক কূটনৈতিক তৎপরতা চালু করার পরে কি করছে হচ্ছে শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের বদলির একটা প্রজ্ঞাপন জারি করছে। আচ্ছা, এবার গেল, তার মানে তারা কি ওই নীতিমালাটা ফলো করেই করছে? করে নাই। নীতিমালা অনুসারে কিন্তু করে না। নীতিমালা অনুসারে যদি করতো তাহলে বিষয়টা এরকম হতো যে শুধু স্কুল কলেজ সুপারিশপ্রাপ্তদের হতো, এবং মাদ্রাসা এবং কারিগরি যদিও বা নীতিমালা জারি করে নাই, মাদ্রাসা এবং কারিগরি সকল ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য বদলিটা হইতো, মানে যেগুলো এনটিআরসি এর ক্ষমতাধীন সেগুলো। তো এখন নীতিমালা অনুসারে যে কোনো কিছু হবে এটা কোনো কথা না। যদি বলেন যে কেন হবে না, এর মূল কারণ হচ্ছে, মানে অনেকে আমরা আবেগ দিয়ে একটা কথা বলি, আবেগ, দিস ইজ নট ইমোশন। ইমোশনটা কখনো আপনারা নিয়ে আসবেন না। হচ্ছে শুধু চিন্তা করেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদ সংখ্যা কত? 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষ পদ যদি থাকে, 18তম যে নিবন্ধনে এখানে পাশ করছে কতজন? মিনিমাম 20 থেকে 30,000। তো 20 থেকে 30,000 জন যদি আন্দোলনের নামে, আপনি চিন্তা করেন, আপনারা তারা হচ্ছে রাস্তায় যদি শুয়ে পড়ে যে আমাদের দিতে হবে। আচ্ছা, আবার 1 লক্ষ হতে পারে, 1 লক্ষ পেলে আবার 1 থেকে 12তম যদি তারা যদি কোনোভাবে আসে নিয়ে আসে, তাহলে 1 লক্ষ লোক। এখানে ইম্পর্টেন্ট কোন জিনিসটা? ইম্পর্টেন্ট হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াটা। একটা বেকারের একটা বিষয় আছে, হ্যাঁ। তো তারা যদি করে, তো এটা কি সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার কি এটা মানে ট্যাকেল দিতে পারবে? মানে বাস্তবে বলবেন, ইমোশনে কোনো কথা বলবেন না আপনারা। আমিও একজন এমপিও ভুক্ত প্রভাষক, প্রায় 8-9 বছর যাবত আছি। আমিও বদলি চাই, কিন্তু এখানে বিষয় আমরা কতজন সর্বোচ্চ হতে পারে? 1,000 বা 1,500, এর বেশি তো কখনোই হবে না। কিন্তু এই যে নিয়োগ প্রত্যাশী যারা, এরা কতজন? এরা কমপক্ষে 20,000 থেকে 1 লাখ। 1 থেকে 12তমদের যদি রায় দিয়ে দেয়, তাহলে 70-80 হাজারের কমে হচ্ছে, মানে তখন আরো ক্যান্ডিডেট বেড়ে যাবে। তো তারা তো গণবিজ্ঞপ্তি চাইবে। ইমোশনে একটা কথা বলে ফেলবেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে আজকে, যারা বদলি প্রত্যাশী, এই যারা গণবিজ্ঞপ্তি প্রত্যাশী, আপনারা কি তাদের সাথে পারবেন? এতগুলো লোক নিয়ে আসতে পারবেন? মনে করেন 5.5 লক্ষ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী, এখানে 3 লক্ষ বা 4 লক্ষ শিক্ষক আছে, 4 লক্ষ কমে না, তো 4 লক্ষ শিক্ষক কি রাস্তায় দাঁড়াবে? বলেন। একটা কথা ইমোশনে আপনারা বলে ফেলবেন, তাহলে এখানে মানে আমরা কি বুঝতে পারলাম, কোনটা আগে হচ্ছে? বদলি আগে হচ্ছে না গণবিজ্ঞপ্তি আগে হচ্ছে? আচ্ছা, এবার আর একটা প্রশ্ন, যে এই যে বদলিটা, এটা কবে নাগাদ হতে পারে? আমি মনে করি যে একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে এখানে 2 থেকে 3 মাস সময় দিবে। তো দিলে যখন গণবিজ্ঞপ্তিটা শুরু করবে এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে, তো তার মানে আমরা যতটুকু বুঝতে পারছি, এই বছরে 2025 সালে বদলি হওয়ার। ও আরো এখানে আর একটা বিষয় আছে, যে বদলি নীতিমালাটা হয়েছে এটা অবৈধ হয়েছে। যদি বলেন অবৈধ কিভাবে, এখানে সকল ইন্ডেক্সধারীদের জন্য কিছুদিন আগে একটা রায় হয়েছে। এর আগে 71 জন মিলে একটা হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য একটা রায় হয়েছে। তো এরা, আপনারা হয়তো বলতে পারেন যে এই যে আগের যে প্রজ্ঞাপনটা আছে, বদলির যে প্রজ্ঞাপনটা আছে, এই বদলির প্রজ্ঞাপনটা হচ্ছে কি বলে, মানে এখানে শুধু সুপারিশপ্রাপ্তর কথা আসছে। তো কমপক্ষে এনটিআরসি এর সনদধারী আছে, তাদের কথাও তো এখানে, মানে তারা অন্তত বদলিটা
যদি বদলির সাপোজ যদি দিয়েও দেয় বছরের মধ্যে, আমি মনে করছি দিতে পারবে না। আর যদি দিয়ে দেয়, এদের যদি না নেয়, ইনক্লুড না করে এনটিআরসি এর সনদধারীদের বা ইন্ডেক্সধারী সকল শিক্ষকদের, তাহলে এরা বদলির যে নীতিমালাটা এটা বাতিল না করতে পারলে ওদের বদলি হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু স্থগিত করার ক্ষমতা রাখে। বিষয়টা রাখেন। তার মানে এখানে শিক্ষকদের সাথে এদের যে শিক্ষক, এদের সাথে তো মিল নাই, একা একা বদলির নীতিমালাটা নিয়ে নিজেদের স্বার্থের জন্য নিয়ে এসেছেন। তো এটা কি এত সহজ মনে করেন? কোনো একটা দ্বন্দ্ব লাগাই রাখবেন আর মনে করবেন যে বদলি এত তাড়াতাড়ি চালু হবে, এত সহজ বিষয়টা? এজন্য আবেগ দিয়ে বা ইমোশন দিয়ে জীবন চলে না। মানে সর্বশেষ যে কথাটা বলবো, বদলি আমি যতটুকু মনে করি, মানে নীতিমালাটা যদি চেঞ্জ না হয় এই সময়ের মধ্যে, তাহলে বদলি এই বছরে হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি চেঞ্জ করে তাহলে হয়তো বা আগামী বছরে বদলি সম্ভবত চালু হতে পারে। তো এই জন্য সর্বশেষ আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের শুভকামনা করে এটা শেষ করলাম।